আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাই। আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে প্রথমত আমরা দেখি কোথায় আপনি দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এটি আমরা দেখব যে www.ngo.ab.government.bd gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। ওখান থেকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাও দেখতে পারেন। তো যারা ভিডিও দেখবেন পুরো না টেনেই দেখবেন, এখানে সকল বিষয় তুলে ধরা হবে। এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগারগাঁও ও শেরেবাংলা-নগর, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের পূরণের নিমিত্তে অস্তিত্বের ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত সত্য ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দরখাস্ত করবেন আর কি, মানে অ্যাপ্লাই করবেন। আর কি আবেদনের যোগ্যতা লাগবে এবং বেতন কত, কয়টি পদ এই লোক নিবে এই বিষয়ে আমি বলতেছি। টোটাল 4টি পদে লোক নিবে, 4টি পদে লোক নিবে 9 জন। আপনার সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে গ্রেড 13, 11 থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন দিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী ও সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আবার আরও যোগ্যতা লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিফিকেট লিখনের গতি প্রতি মিনিটে বাংলা 50 ও ইংরেজি 80 এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 15 এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তার মানে আপনার টাইপিং স্পিডটা বেশি থাকতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় বিষয়ে পাশ করলে, 2য় শ্রেণী বা সমমানের জিপিতে পাশ করলেই হবে। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে পদটিতে নিয়োগ নিচ্ছেন ওটা হচ্ছে ড্রাইভার হচ্ছে দেখি একটি পদ আছে, ওখানে একটি পদ খালি আছে। 8ম শ্রেণী পাস বা হালকা গাড়ি যানবাহন বৈধ লাইসেন্সের যানবাহন চালানোকারীর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এখানে আর কোনো কিছুই নেই, আপনি 8ম শ্রেণী পাস করলেই এটাতে আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার মধ্যে বেতন থাকবে 9,300 থেকে 22,490। বয়স হতে হবে সবগুলোর মধ্যে বয়স সীমা একেবারে একই, বয়স সীমা হতে হবে আপনার 32 পর্যন্ত আর কি, মানে 32-এর নিচে যারা তারাই আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মানে কোনো স্বীকৃত বোর্ড হইতে এখানে সবচেয়ে লোক নিচ্ছে বেশি, 3 জন টোটাল। আবার অফিস সহায়কও 3 জন নিচ্ছে, তবে এখানে আপনার যারা কম্পিউটার অভিজ্ঞতা বেশি তারা এখানে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজি 20 শব্দ থাকতে হবে। তারপরে হচ্ছে যে পদটিতে লোক নিচ্ছে ওটা হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20, স্কেল থাকবে আপনার বেতন স্কেল 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এর মধ্যে 3 জন লোক নেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। আপনি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে, মানে এসএসসি পাস করলে আর কি আবেদনটি করতে পারেন। আর আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদনটি দেখতে পারেন কীভাবে কী করবেন, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা সরাসরি দেখতে পারেন। এটা হচ্ছে 19 তারিখ প্রকাশিত হয়, 8 তারিখ মানে ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা। আর এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী দেওয়া আছে। সকল প্রার্থীর ক্ষেত্রে 19 জানুয়ারি 2026 তারিখে প্রার্থীর বয়স সীমা
18 থেকে 32 হতে হবে, মানে 18 বছরের উপরে 32 বছরের নিচে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং হচ্ছে বর্ণিত ছকের 1 হতে 3 নং ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত স্বীকৃতিযোগ্য। মানে এই 1 হচ্ছে যে কি সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, এবং 3 হচ্ছে যে কি অফিস সহকারী কাম কম্পিউটার। এই দুইটা পদের জন্য আপনার 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স। তারপরে কি কি কাগজপত্র লাগবে আপনাদের সব কিছু এখানে দেওয়া আছে। আবেদনের পরে সকল কিছু সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এগুলো সবগুলো আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আবেদনের সকল তথ্য, কীভাবে কী আবেদন করবেন, একদম অনলাইনে কীভাবে আবেদন করবেন, কীভাবে টাকা জমা দেবেন, সকল তথ্য দেওয়া আছে। কোথায় কত টাকা, কোন পদের জন্য কত টাকা দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন প্রিভিউর মধ্যে সব আপনি দেখতে পাবেন। এবং এখানে আবেদনের জন্য আপনার খুবই স্বল্প সংখ্যক চার্জ কাটবে। আপনি প্রথম যে পদটির জন্য আপনার 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লিখিত এত পরীক্ষার জন্য 100 টাকা, আর হচ্ছে যে 4 নম্বরের জন্য 50 টাকা, মানে 56 টাকা টোটাল আপনি করতে পারবেন। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, মানে অনলাইনে আবেদনটা। আর কীভাবে SMS করবেন, প্রথম SMS এবং কীভাবে দ্বিতীয় SMS করবেন ওইটারও দেওয়া আছে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা সরাসরি ওদের ওয়েবসাইটে গিয়ে, যে ওয়েবসাইটটির কথা বললাম এখানে গিয়েও দেখতে পারেন এই ওয়েবসাইটটি, বা ওরা প্রথমে যে ওয়েবসাইটটি দিয়ে দিছে এই ওয়েবসাইটেও গিয়ে আপনারা দেখতে পারেন সরাসরি। আপনারা পরবর্তী আপনার যে ধাপগুলো আপনাদের অবলম্বন করতে বলেছে সেগুলো দেখবেন এবং সরাসরি আবেদন করতে পারবেন। আমি ভিডিও আর লম্বা করলাম না, এখানেই শেষ। আসসালামু আলাইকুম সবাইকে।